আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমরা আছি ইয়াসিনের এলাকায়। তো ইয়াসিন গ্রামের নাম কি? গ্রামের নাম বয়ার সিংহ। বয়ার সিংহ। তো আমরা বয়ার সিংহ এলাকায় আছি। তো এই এলাকার একটা ব্যাপার লক্ষ্য করলাম, ইয়াসিন আমাদেরকে জাস্ট নোটিশ করতে সাহায্য করলো। সেটা হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার ডান পাশে হচ্ছে কৃষি ক্ষেত, কৃষি জমি, সেখানে ধান চাষ হচ্ছে। আর বাম দিকে অর্থাৎ এই সাইডে এখানে চিংড়ি চাষ হচ্ছে। তো এটা হচ্ছে জাস্ট বেসিক্যালি হয়তোবা তারা অর্থনৈতিকভাবে লাভের আশায় বা এই ধরনের কোনো কারণে তারা জাস্ট হয়তোবা তাদের এই জীবিকার পন্থা পরিবর্তন করেছে। এবং এখানে আমার টিম আছে, আর্টস রিভিউ রিসার্চ টিম। তো ভাইয়া কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাইয়া, আসলে অনেক এক্সপেরিয়েন্স। আর আশা করি আমরা অনেক তথ্য এখান থেকে পাবো। আমাদের ইয়াসিন ভাই আছে সাথে সেই এলাকার লোক, তাছাড়া গ্রামের মানুষ আমাদেরকে সাহায্য করবে তথ্যগুলো কালেক্ট করার জন্য। হ্যাঁ অনেক। তো কেমন লাগছে একটু জোরে বলতে হবে ভাইয়া। হ্যাঁ, আমার বলতে গেলে খুবই আনন্দিত আমি এই রিসার্চ টিমের সাথে থেকে এবং কাজ করতে পেরে। আশা করি আমরা অনেক কিছু জানাতে পারবো আপনাদেরকে। আর এই এলাকায় যেহেতু আসছি, এখানে অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে কিভাবে এলাকাগুলো পাল্টাচ্ছে এগুলো আপনাদের কাছে তুলে ধরা যাবে। আচ্ছা, আমার এলাকায় এসে তো হান্নান কেমন লাগছে তোমার? আমার আজকে এই এলাকাতে খুব ভালো লাগতেছে, কারণ হচ্ছে এলাকার দেখার মতো জিনিস আছে। তাছাড়া রাস্তার এক পাশে হচ্ছে কি আপনার ধান ক্ষেত, অপর পাশে যে ঘের, এটা দেখে আরো বেশি স্পেশাল লাগছে। কারণ তাছাড়া মাছ ধরার স্টাইল অন্যরকম এলাকায়, এই জন্য আরো বেশি ভালো লাগছে দেখে। যেহেতু আমরা বরিশালের লোক, তো ওইখানে এরকম জিনিসপাতি নাই, আবহাওয়া এরকম না বা কালচার এরকম না। তো এখানে এসে জাস্ট আমরা একটু ভিন্ন রকম জিনিসপাতি দেখে আমাদের খুব ভালো লাগছে, তাই তো? আর এই টিমের সাথে থেকে, ভাইয়ের সাথে থেকে খুব ভালো লাগতেছে। তো এই হচ্ছে আমার ভাইয়া, এই হচ্ছে কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়াশোনা করে। তো ভাইয়ার ফিলিংস আপনার কি মনে হয়, ওভারঅল কেমন লাগছে? আজকে আমরা সাতক্ষীরা শ্যামনগর উপজেলা আসলাম। আমরা অনেক কিছু দেখতেছি, নতুন কিছু আমরা শেয়ার দেখতেছি। দেখেন মাটির দেয়াল, রাস্তার এক পাশে ধান চাষ করা হয়, অপর পাশে গিয়ে, খুবই ইন্টারেস্টিং বিষয়। কেমন লাগছে? জি ভালো লাগতেছে, বাট হচ্ছে যাতায়াত কথা দেখলাম যে এক পাশে চিংড়ির ক্ষেত আর এক পাশে ধানের জমি। তো যেহেতু ধানের কথা চিন্তা করলে বাংলাদেশের উপর খুব বড় নেতিবাচক প্রভাব পড়তেছে। আর এক পাশ থেকে স্যালাইনটা অন্য পাশে চলে যাচ্ছে, তো এখানে ধানের গ্রোথটা খুব রিটার্ডেড হচ্ছে। তো এই কারণে আমাদের ফসলটাও নষ্ট হচ্ছে। আর বেসিক্যালি এই জন্য আমাদের এখানে আসা, ওভারঅল কি কন্ডিশনে আছে এখানে, এবং আমরা হয়তো বা কিছু ইনফরমেশন তাদেরকে দিব। ফর এক্সাম্পল এখানে আর কি ধানের লবণ সহিষ্ণু যে ধানগুলো আছে সেগুলোর যে ভ্যারাইটি, সেগুলো আমরা তাদেরকে বলবো। অনেক হয়তো বা জানে না, বা এটার যে আসলে অধিক ফলনশীল সেটাও হয়তো বা অনেকে জানে না। এরকম কিছু ইনফরমেশন দিব। এছাড়া এই চিংড়ি চাষের ব্যাপারে তাদেরকে সাজেশন দেওয়া যেতে পারে, তাই না? তো এখানে আছে আরেক ভাইয়া। বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর হোসেন। আসলে এখানে এসে অনুভূতিটা খুবই ভালো। একদিকে অনেক ডিফারেন্ট এখানে যে কালচার, বা হচ্ছে আমি সবচেয়ে মানে বেশি পরিমাণ আবেগ আপ্লুত হয়েছে যেখানে আধুনিকতার সব খুবই কম, গ্রামীণ একটা পরিবেশ পাওয়া গেছে। এবং এখানে ম্যাক্সিমাম বাড়ি ঘরই হচ্ছে একটু নিচু, এবং হচ্ছে মানুষজন একটু গোছালো এবং খুব পরিষ্কার, এবং হচ্ছে এখানে রোডঘাট খুব উন্নত। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে হচ্ছে মাটির ঘর আছে, আর আমার এই ভাই সে মাটির ঘরে একটু অবস্থান করতে চায়। দেখি যদি সুযোগ হয় তাহলে এখানে তাকে রেখে যেতে পারি আমরা। আজকে তানভীর হয়তো থাকতে পারে। আরেকজন আছে, আরেকজন বলতেই হবে। তুমি বলছিলা? আচ্ছা, নেক্সট আর কেউ? তুমি বলছিলা? আর এবার তুমি। আমি কি বিষয় বলবো? কি বিষয় না, এই হচ্ছে এই এলাকার বস, জাস্ট রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ। তো এখন এই বস আবার রিপ্রেজেন্টেটিভ, তো এখন সে কিছু বলবে। তাদের এলাকায় আসলাম, তো তোমার মনের ভিতর কি আছে তুমি জাস্ট বলো। আসলে আমি মানে কি বলতাম যে আমাদের এলাকায়, আমাদের এই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা, এখানে আমাদের পেয়ে আপনি ধন্য, সেটা বলেন যে এখানে এতজন গুণী মানুষের আগমনে অবশ্যই আমার এলাকা ধন্য। কারণ একসাথে এতজন গুণী মানুষের আগমন সাধারণত ঘটে না। সবাই এখানে আসছে, এখানে এলাকা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, এখানের
পরিবেশ, আর্থসামাজিক অবস্থা, মানুষের যাতায়াত ব্যবস্থা, পাশাপাশি তাদের সামাজিক অবস্থান এগুলা জানতে পারবে। পাশাপাশি আমাদের এইখানে যে মেইন যে ফ্যাক্টর চিংড়ি চাষ এবং চিংড়ি চাষ, পাশাপাশি এখানে যে এলাকার লবণাক্ততার কারণে কেন এখানে ফসল কেমন হচ্ছে বা হচ্ছে না, না হওয়ার পিছনে কারণ কি, এগুলা সবাই জানতে পারবে আর কি। এখানে মানুষজনের সাথে কথা বলার মাধ্যমে এগুলা সব বুঝতে পারবে। পাশাপাশি চিংড়ি চাষ যেটা আমাদের দেশের একটা মানে প্রধান অর্থকরী একটা সেক্টর, অর্থ উপার্জনকারী, যেটা বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটা বিষয়। থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব দেশে এখান থেকে সরাসরি চিংড়িগুলা রপ্তানি করা হয়। তো এগুলা সম্পর্কে এখানে কিছু ধারণা পাওয়া যাবে আমাদের এখানে লোকজনের সাথে কথা বলার মাধ্যমে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো আঙ্কেলের নাম? মোহাম্মদ ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন। তো ভালো আছেন না? ধন্যবাদ। তো ফরহাদ হোসেন ভাইয়ের সাথে আছি। তো আমরা এখন আছি ছোট কুপুর নামক গ্রামে, এটা হচ্ছে শ্যামনগর উপজেলায় বাংলাদেশে। আর ফরহাদ হোসেন আঙ্কেল আছেন, তো তার কাছ থেকে আমরা কোশ্চেনিয়ার সার্ভে নিয়েছি। তো আঙ্কেল ব্যবসায়িক মানুষ, তো তার আপনাকে ধন্যবাদ আঙ্কেল আমাকে সময় দেওয়ার জন্য। তো এই হচ্ছে সাতক্ষীরার ছোট কুপুর এবং এখানেই এই যে ঘেরগুলো চিংড়ির ঘের, তো এখানেই জাস্ট চিংড়ি চাষ হয়। তো এটা হচ্ছে এই ছোট কুপুর শ্যামনগরের রাস্তাঘাট, ভেড়া পালন করে এখানে লোকজন। এই হচ্ছে মাটির ঘর। একটু হাতে ও ক্যামেরা ভাই আমরা আসবো। ভাই 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 এটাতে যাই না, রাস্তা খারাপ ভাই, এটাতে যাই না ভাই। ফিরে আসেন ভাই, সমস্যা আছে, ফিরে আসেন ভাই, মাটি চাইতে যাবে এক সাইডে। এই এই ওমর ফারুক গাই আরে ভাই যাওয়া লাগবে না, চলে আসেন না। এখনো ঠিক করা হয়নি আমাদের অষ্টমীতে, এখানে একটা রুম করা লাগবে। বৃষ্টি হয়েছে এই জায়গার জন্য সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের এলাকায় আসলাম যে এটাকে বলা হয় কি বলা হয় চিংড়ি, ইংলিশ কি ভাই? ইংলিশ নেই, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে ভাই ম্যাক্রোব্রাচিয়াম রসিন বারগ্রাম। চিনি বলে প্রণব বলে। অনেক সুন্দর সুস্বাদু। আপনার দেখে খাইতে ইচ্ছা করবে, কিন্তু আপনি ভিডিও করা বাদ দিয়ে এখন খাইতে দেবে আপনার। ওকে তাহলে খাই। শেম ফ্রাই এন্ড টেন্ডার রুলস। আমার এখানে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বেশি দেওয়া যাবে তো একটু নাকি? এখন চেষ্টা করবো আমরা খুব তাড়াতাড়ি আসতে। নামাজ আছে না? হ্যাঁ এই যে কালকে আমরা নামাজের পরপরই আসার চেষ্টা করবো, কারণ নামাজ মনে হয় আমাদের সুন্দরবন বসেই পড়া লাগবে, তারপরে আমরা আসি। এখানে পড়লে তো অসুবিধা নেই, ডেটটা জামাত। এই যে এখানে কতবার না আমাদের কালীগঞ্জ কাজ আছে, না সুন্দরবন ঘুরে তারপর চলে আসবো যদি আমরা তো ই করবো, হোটেল ছেড়ে দিই, আমাদের যা ব্যাগগুলো আছে আমরা যাওয়ার পথে আমাদের বাসায় রেখে দেবো, তারপরে এখান থেকে সুন্দরবন যাবো।
ভিডিও করো। এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি চিংড়ি মাছের নুডলস খাবেন। কিভাবে চিংড়ি মাছের নুডলস খাবেন আপনি চিকেন তো কিভাবে প্রথমে হচ্ছে এইভাবে একটা আছে প্লাস্টিকের চামিচ দিয়ে বা আছে মেলামিনের চামিচ, এটা দিয়ে এভাবে উঠাবেন, আর করবেন, তারপরে কি সেটা আবার এখান থেকে চিংড়ি মাছটা নেবেন। না তানভীর কিছুক্ষণ পর বলবি না খুব টেস্ট। খুব টেস্ট। এই দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ আছে। তিন বাইরে এটা দিস না এটা আসলে নাইম ভাই থাকে তোমরা আসলে ভাইয়া আপনি নেন গরিব, সামনে কটা চিংড়ি মাছের জন্য তোমরা আমার কাছে অনেক কিছু আছে কিন্তু একটা রুবেল সাববারে বাকিগুলো মিস করতে ওরা জানে না। এগুলো available, চিংড়িটা not available। এটা তো সব দিয়ে ভরতেছে। চিংড়ি কালকে অনেক বেশি খাওয়া যাবে ভাই ফাইনাল এখন আচ্ছা চিংড়ি নিয়ে গেলে প্রসেস কি আপনাদের কিনে নিয়ে যাবে? চামিন রে আপনি বুঝছেন ভাই ডিনার করার পর হজমোলা খাবেন। না আর লাগবে না আইয়া নিয়ে আসি দিকেন কত না দরকার না গেলে আমরা তো এইটা নুডলস খাই শুধু চিংড়ির জন্য এত বেশি দিয়ে রেখেছি। রাতে কি সমস্যা বরিশালে চিংড়ি যদি আপনি উচ্চারণ করেন তা 2000 টাকা না কেন? আচ্ছা এটাও চিংড়ি, এটাও চিংড়ি। এরপরে দুপুরে খাবি কি? আমার তাই দুপুরে খাইতাম না এরপরে খাওয়া লাগবে না। আমাদের এলাকার সবচেয়ে ভালো মিষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবাই চিংড়ি স্বাদ পেয়ে এখন আর কেউ খাওয়া দাওয়া ছাড়তেছে না, বুঝছেন? আমাদের ভিডিও করতে পারেন ভাই মিষ্টিটা খাওয়ার পরে আপনি বলবেন যে বরিশাল দিয়ে এই মিষ্টি যে আমরা এখন দেখতে পাচ্ছেন সকাল থেকে সবাই পরিশ্রম করার পর যে চিংড়ি স্বাদ পেয়েছে জাতি জাতি এক জায়গায় এখন আমি সবাই ওরে ওইখানে যা। হচ্ছে না কারো, দেখছেন? ওই তুই খাটের উপর যা। এই যে ওমর ফারুক ভাই সে তো শুরু করে দিছে অলরেডি। এই যে সবাই আমার বাড়িতে আমি খাও অনিক ভাই সে তো কথাই নেই, সে তো চামিচ চামিচ সহ নিয়ে নিছে। আর যে সে তো কথাই নেই, আর সাব্বির সে নীরব ভাই সেও এখন পুরা ফাটাই দিচ্ছে ভাই। আমি দেখেন আমার হাতে কিন্তু কোনো খাবার আমি নেই। খাচ্ছি ললিপপ। এটা হচ্ছে এক ধরনের পিঠে, পিঠে কি পিঠে বলে? এটাও মিষ্টি। মিষ্টির নাম কি? এটা হচ্ছে জামরুল মিষ্টি বলে আমাদের দিকে। জামরুল। আর এটা কি মিষ্টি? একটু স্টেবল করে দেন। এটা হচ্ছে জামরুল মিষ্টি, সাতক্ষীরা। সাতক্ষীরা এটা জামরুল মিষ্টি নাকি? ভাই বরিশালের মিষ্টি খাবেন না? এটা জামরুল। আর এটা কি ভাই মিষ্টি? বলেন ভাই বরিশালের মিষ্টি খাবেন? অবশ্যই এখানে একটা অন্যরকম ভিন্ন এটা এটারে বলে রসগোল্লা বলে আমাদের দিকে। রসগোল্লা। ও মাই গডনেস। পিওর রসগোল্লা কিভাবে খেতে হয় দেখেন। এদিকে দাঁড়া আপু আসো দেখো আমরা এই হলো আমার বোন যে এই ভাষা ও তাই কালকে তোমার পোস্ট দেখলাম, তোমার হচ্ছে যে এফবিতে তুমি ক্লাস পেয়েছো সব সাবজেক্টে। কংগ্রাচুলেশন ফর ইওর বুঝাচ্ছি তো আমি সবাই। অ্যাচিভমেন্ট। ভাই মিষ্টি এনে খাওয়া। এই আপু এই মিষ্টি নাও 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 এটা নাও। আরে নাও নাও, তুমি খুব ভালো রেজাল্ট করছো না, এটা নাও। এইজন্য নাইম ভাই আই থিংক বরিশাল থেকে মিষ্টি নিয়ে ইউ উইল গেট বরিশালের মিষ্টি আনা যাবে না, খবরদার। গরু নদীর মিষ্টি কিনো ভাই ওরকম ভাই যেগুলো জিনিসের মতো original ভাই, গরুর নদীর চকলেট ওগুলো। বেরে দিলাম ফালাই দিছে ওরকম ফালাই দিল ভাই। আচ্ছা এটার নাম কি? এটা রসগোল্লা। রসগোল্লা এর হাতে খাইছো? এটা নিবি একটু আমি দিবি, আমি খাইতে পারবো না, আমি মিষ্টি বেশি খাই। আমি তো একদম গরু দিছি। আচ্ছা তুই একটু নে, আমার একটু দিবি, আমি খাবো। অনেক এরকম বলে ও খাইতে পারে আমি না। মিষ্টি খাইতে পারি না বেশি। আমি মিষ্টি খাই। আচ্ছা এখানে ভাইয়া ভিডিও করতেছে। হ্যাঁ আমি ভিডিও করতে সবার দিকে। দেখতে পাচ্ছেন আসলে রসগোল্লা পেয়ে আসলে বোঝা যাচ্ছে যে কে কতটুকু পেটুক, ঠিক আছে? এই যে আমি কিন্তু খাচ্ছি না, আমি ফার্স্ট মিষ্টি খাচ্ছি। মিষ্টি কেমন টান রে ভাই? ভাই ওটা হচ্ছে খরম। না না এটারে খরবুজা না? এটারে গজা বলে গজা, যে ওদেরই গজা। ইয়াসিন নিয়ে গেছিল ভাই সাতক্ষীরা দিয়ে বানিয়ে আমি একবার দিচ্ছে। নিয়ে গেছিলাম। আমি খাইতে পারি না ভাই, মিষ্টি বেশি, অনেক প্রচুর মিষ্টি। এটা টেস্ট কর ভাই সমস্যা নাই, টেস্ট হবে। এই যে বেগুলো সব তো হাতে নেন ভাই পুরো তো খাওয়া যাবে। ভাই ভাবতেছে কি ব্যাগটা একটু তো খুলে এই হচ্ছে গজা। হ্যাঁ একটু কুল দিয়েছে রসগোল্লা। রসগোল্লা টেস্টটা খারাপ না, ভালো কিন্তু। আমি তো দুইটা খেয়েছি রসগোল্লা, ঠিক আছে? খুশি। নীরব ভাই সেও রসগোল্লা খাচ্ছে। তুমি এইটা দুইটা খাইছো? জি ভাই ও দুইটা খাইছে ভাই। ভাই বুঝেন আপনি। এই, আমি কিভাবে সম্ভব ভাই তুমি তো আমাকে বলছো যে খাইছি। আচ্ছা খাও, তুমি খাও না, আমার কাছে এইটা বেশি মজা লাগছে। ভাই। এই খেয়ে যদি সবাই পড়ে থাকে এলে সার্ভে করবো কে? তাদের ডাকবো, আপনার আসলে এই বাড়িতে আমরা সার্ভে করতে। তানভীর প্ল্যান সব সেটআপ করা
এটা কি গুড় এর ভিতরে না না? না ভাই ভিডিও চিনি। ভাই ভিডিও এটুকু এনাফ না তাহলে রাখেন আর ভিডিও করা লাগবে না, ওই ওর ভিতরে ভাই ময়দা আর চিনি এগুলা দিই। ময়দা আর চিনি। এটা আমরা রাখলে আমাদের 1 মাস চলে যাবে। আচ্ছা এই সুপানি এটা কত বললেন? ড্রাম 25 টাকা। 25 টাকা। আচ্ছা আচ্ছা এও ভাই ইনক্লুড করবে সমস্যা নাই। ভাই করবেন না? এই বৃষ্টির পানি আসছে কিন্তু ভাই বৃষ্টির পানি খাও রেইন ওয়াটার এগুলো হচ্ছে সব বৃষ্টির পানি স্টোর করা। Okay. রেইন ওয়াটার দেখ রেইন ওয়াটারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে পানিটা এটা হচ্ছে 4 মাস আগের স্টোর করা। যে আমরা এখন ঢালতেছি এখন এই যে পানিটা কালারটা কিন্তু আচ্ছা এদিকে একটু দেওয়া যাবে ভাই এটা 1 বছর বয়স ভাই এই পানিটা পানি বয়স 1 বছর ভাই কোনটা কোনটা কি রে এ তো জাদু করে যাবে। পরিবর্তন নাই ভাই 1 বছর 5 মাস। আমরা এখন এই যে ফ্রেশ বোতলে যে পানি এটা হচ্ছে 1 বছর 5 মাস আগে এটা স্টোর করা হয়েছিল। এই সিস্টেম হয় পানি পাওয়া যায় কিনা এটা হলো খালি থাকলে তো ভালো। তো আমরা ইয়াসিনের বাসা থেকে মোটামুটি অনেক কিছু খাইলাম, মিষ্টি খাইলাম, লোকাল মিষ্টি, আর সাথে ছিল নুডলস আর অন্যান্য আরো কিছু আইটেম ছিল লোকাল। তো সেগুলো খাওয়ার পরে এখন ভালোই আছে। আর এখন আমরা কালীগঞ্জ যাব, সেটা হচ্ছে আরেকটি উপজেলা, পাশের উপজেলা, সেখানে আমরা কোয়েশ্চেনিয়ার সার্ভে করব। তো এখান থেকে আমরা জাস্ট অটোতে করে আমরা হয়তো নেক্সট ডেস্টিনেশনে যাব। দ্যাটস ইট। সো সাথে থাকুন। ভাই ইনকনভিনিয়েন্সের পরে পরে আরো পরে কাজ করে পরে। তো এই যে ইয়াসিনের বাড়ি এই ছেলে পেলে এত খাইছে তো ভাই, গত সপ্তাহে খাওয়া লাগবে না। সকালে ভাই ক্লিয়ার হয়নি ভাই, একদমই হয়নি ভাই। আচ্ছা তোমার কি অবস্থা? আমার হচ্ছে ক্ষুধা লেগেছে এই ক্ষুধা লাগছে অস্থির ভাই, অস্থির ফিলিং অস্থির? তার মতো আর শক্তি নাই। হ্যাঁ সত্যি নাই আর। মিষ্টিগুলো দারুণ ছিল সত্যি অ্যামেজিং আমি চিংড়ির ফ্রাইয়ের লোভে মানে প্রেমে পড়ে গিয়েছি চিংড়ি খেতে হবে। আচ্ছা আমার তো মোটামুটি খুব ভালো লাগছে, যেহেতু লোকাল আইটেম সাতক্ষীরার আইটেম গুলো খাইছি, সো ভালো লাগছে খুব। চিংড়ির ফ্রাইটা কেমন ছিল? হ্যাঁ চিংড়ির ফ্রাই খুবই মজা ছিল। ভাই, কালকে আবার শুরু যাবো। ধানের ক্ষেত, দারুণ একটা ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন। আমার যাওয়া লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার পর ক্যামেরা, এখানে ক্যাকটাস গাছ খুব কমন। আসলে আমার ইচ্ছাটা পূর্ণ হয় কিনা জানি না যে আমি ভাই তাদের সাথে কি কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ একটু বলি। এটা হচ্ছে ডিসালিনাইজেশন ওয়াটার প্ল্যান্ট, এটা সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত। তো বেসিক্যালি এটা আমরা যাবার পথে দেখলাম এবং তাই সম্পূর্ণ আমাদের ওমর ফারুক এটা দেখেছে। এখন হ্যাঁ হ্যাঁ আরে ওটা আমাদের সাথে রিলেটেড না, ওটা গণমুখী ফাউন্ডেশন। তো এইটা ছিল জাস্ট ডিসালিনাইজেশন ওয়াটার প্ল্যান্ট। তো এখানে জাস্ট আমরা অল্প কিছু সময়ের জন্য ভিজিট করেছি, আমরা বিদায় নিব। তো আমাদের ওমর ফারুক ওই সাইডে চলে গেছে, ওর যে আসলে কি মাথায় কাজ করে বুঝতেছি না, ও ওদিকে চলে গেছে। তো ওইখানে আমরা ওয়েট করতেছি। আমরা এই যে একটু ছাড়ার ই করবো, একটু সামনে যাবো, একটু টানবেন ভাই, একটু টানবেন, জোরে জোরে বাবা জোরে, ভিডিও হচ্ছে। এই ওমর ফারুক পিরি 61, 67, 65 এগুলো সব এক একটা আলাদা আলাদা আছে। হ্যাঁ শুধুমাত্র এই জগৎটাতেই কয়েক প্রজাতির ধান চাষ হয়, আর অন্য কোনো জায়গায় দেখবেন না এত প্রজাতির। না এটা কি গবেষণা প্লট টাইপের কিছু না? গবেষণা বলতে এগুলো ওই যে কৃষি গবেষণা ইনস্টিটিউট, তাদের পরামর্শে এরা এগুলো চাষ করে। তবে এই হচ্ছে কালীগঞ্জের একটি গ্রাম, এটা হচ্ছে গ্রামের নামটা
চরসোনাই ঘোরামি গ্রাম, এটা স্থানীয় লোকেরা রায়পুর গ্রাম বলে। তো এই গ্রামেও এই ঘের আছে, চিংড়ি চাষ হয়, অন্যান্য মাছ চাষ হয়। এখানে জাস্ট ধানের ক্ষেত হচ্ছে এটা। বর্ষার মৌসুমে এখানে ধান চাষ হয়, নারিকেল গাছ আছে। আচ্ছা, এটা কি মিঠা পানি? তাই, আচ্ছা, এটা হচ্ছে দুধ নোনতা, এটার পানির স্বাদ। আচ্ছা আচ্ছা, এবং পানিটা ওইখানে দেন না? এটা কি এটা কি ধানের জন্য নাকি মাছের চাষ হয়? আর ওই সময় মৌসুমের সময় যে আমন চাষ। আচ্ছা আচ্ছা, তাহলে আমনের সিজন এমনি কবে থেকে কবে? এটা এটা আপনার আষাঢ় শ্রাবণ মাসে দিয়ে হয়। আচ্ছা, শ্রাবণ মাসে রোয়া পড়ে। তো এটা হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রায়পুর গ্রামে ধান প্রসেসিং এর একটা অংশ। তো তো চলুন আমরা এটা ঘুরে দেখি মোটামুটি। তো এই যে ছোট একটা মাঠ দেখতে পাচ্ছেন, ছোট বলতে এটা মোটামুটি বিশাল। তো এখানে জাস্ট ক্ষেত থেকে ধান এনে রাখে। তো আসসালামু আলাইকুম, ভালো আছে না? চিংড়ির ঘের পাবো এদিকে না? হ্যাঁ, এইখানে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি জিনিসটা বলি, এখানে কাহিনী হচ্ছে কি, এখানে ওনারা বলতেছে যখন লবণের সময়টা আসে, লবণের সময় ওনারা লবণ পানিটা রাখে, তখন চিংড়ি মাছ চাষ করে। আবার চারটিন একটা সময় পর ওই লবণ পানিটা ছাইড়ে দেয় বৃষ্টি আসার আগে। তো বৃষ্টি যদি বেশি হয় তাহলে ওনারা ধান চাষ করে, আর কম হইলে ওই পানিটা ধরে লবণ পানি মিক্স করে কাপ জাতীয় মাছ চাষ করে। এখন বর্তমানে এখানে চিংড়ি মাছের চাষ খুবই কম, অন্যান্য মাছের চাষ বেশি। কিন্তু এখানে স্যালাইন আছে, স্যালাইন ওয়াটার আছে, স্যালাইন ওয়াটার আছে কম, খুবই কম। স্যালাইন ওয়াটারটা আছে কিন্তু খুবই কম। আচ্ছা, এই অবস্থা না? মানে আমরা যে লাস্ট যেখানে আমি এসে পরে দুইটা করছি। কর যা, এটা কর, দেখি কি করি। ভাই আমি বুঝছেন, মানে লোকজনের বেশি কথা বলতে দেই না। মানে যে আনসারটা পাই ওইটা আমার লাগবে, শুধু শুধু অন্যান্য কথা কেন শুনবো? ওরা তো বসে বসে শুনে, কতক্ষণ বসে, আমাদের এত সময় আছে। একটা নে ওভারঅল, মানে ভালো করে নিবি আপনার। তারপরে হচ্ছে এই মানে পানিটা আসতে তো সময় লাগে, ওই যে লবণ পানিটা যে আসে এখানে, মানে লবণ পানিটার আনাগোনা কম। লবণ পানিটা ধরেন যে সিজনে আসে সেই সিজনে তারা ওই লবণ পানির চাষ করে। আর যে সিজনে বৃষ্টি হয়, বৃষ্টির সিজনে যদি বৃষ্টি বেশি হয় তাহলে ওনারা কৃষিকাজ করে। আর যদি বৃষ্টি কম হয় বা বৃষ্টি হয় না, তখন তারা এই কাপ জাতীয় মাছ চাষ করে। মানে এই এলাকাটায় তুলনামূলকভাবে অন্যান্য এলাকার থেকে স্যালারিটি কম। ও আবার উনি বললো এই যে এই হ্যাচারিতে তো এখানে কাপ জাতীয় মাছ চাষ হচ্ছে, এখানে এই পাশে এখানে একটা হ্যাচারির কথা বললো, ওইটা মেবি ওইটা চিংড়ি চাষ হচ্ছে। এখানে কাপ চাষ, ওইখানে চিংড়ি। তাহলে ওনার কাছে যাবা? হ্যাঁ, কই উনি কোথায়? আর কি ওই লোকটা ওইখানে যে আছে? এটা তো ঘের আছে, ওনার বাসাটা কই তা তো জানি না। আর এই পথে হেঁটে ভাই, কিন্তু এখানে বললাম ওই যে সাব্বির ওদের বলছি যে চিংড়ি রিলেটেড পাইলে বা মাছ রিলেটেড এগুলো একটু করবা, তাহলে অনেক কিছু বাদ যায়। এগুলো থাকবে না, তাড়াতাড়ি তুলতে হবে। ভিডিও চলছে, আমার উল্টা না দৌড়তে, তাইলেই আমি ধরা। ভাই কামড় দিলে বুঝবেন মজা। দেখো, এই হচ্ছে রাজহাঁস। তো রাজহাঁসগুলো জাস্ট এত কাছ থেকে আগে এরকম দেখি নাই, খুবই ভয় পাই। ধাবাবে ধরতে পারো তুমি একটা? না,
ব্রিজটা পার হয়ে ডাইনে যে রোডটা গেছে ওইটা না, আরো একটু সামনে এসে ভিতরে একটা ইটের রোড আসছে ডাইনে। হ্যাঁ একটু সামনে এসে মানে পাকা রোড দিয়ে আমরা ভিতরে ঢুকি। আমাদের কি কিছু জিজ্ঞেস করা যাবে? আমাদের হ্যাঁ 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 না, খাওয়া দাওয়া করে। ওকে দাঁড়াও। হ্যাঁ খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া বলতে কেমন খাওয়া দাওয়া? আসসালামু আলাইকুম। আপনাদের এলাকা এখানে সামনে? সামনে বলতে কি কালীগঞ্জ উপজেলায়, তাই তো? আপনারা কি মাছ চাষ করেন? আপনার হাজবেন্ড করেন? আপনি মাছ চাষ করেন? দোকান মানে মাছের সাথে ইনভলভ না? মাছের সাথে তো উনি ইনভলভ বলতেছেন, ওনার একটা নেই হ্যাঁ হ্যাঁ ফ্যামিলিগত ভাবে। আচ্ছা আমরা একটু কথা বলি আপনার সাথে, এখানে বসেন যেহেতু, বসে বাজার করে কি ক্লান্ত নাকি? আচ্ছা 10 মিনিট তো সময় হবে হ্যাঁ কথা বলার। জিরাচ্ছে, এই আন্টির সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে। না কেন মারা যাওয়া? তো বিকাল হয়ে গেছে না, সন্ধ্যাও নেমে আসতেছে না ভাই? তো আমাদের সার্ভে চলতেছে, তো পাচ্ছি না আর কি আমাদের যে টার্গেটেড রেসপন্ডেন্ট ওইভাবে পাচ্ছি না। তো আমরা রাহান কই? রায়হান দেখে ওই এখনো নিচ্ছে। তো আমরা এখন জাস্ট দাসপাড়ার দিকে যাচ্ছি। তো ওইখানে এখানে স্থানীয় এক আঙ্কেল বললেন যে এখানে চিংড়ি চাষ হয়, তো যাই। বাড়িতে ফল গাছ আছে আপনাদের? পেয়ারা গাছ আর পেয়ারা লেবু। আচ্ছা তো এই আন্টিদের বাড়িতে পেয়ারা গাছ আছে, পেয়ারা লেবু নারকেল গাছ খেজুর গাছ। আচ্ছা আমি দেখতে পাচ্ছি তো ওই জন্য জিজ্ঞেস করতেছি। কেন ওনাদের ঘর কোনটা? ওই সামনে ভাই। শাকসবজি সব পাওয়া যায় বাজারে? আচ্ছা এই যে ধরেন 20 বছর ধরে বলতেছি চিংড়ি চাষ করতেছেন, এই যে লাভ কি আগের থেকে বেশি না কম? আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি কি চিংড়ি চাষের সাথে ইনভলভ? চিংড়ি চাষ বা মাছ? তাই সাদা মাছের না? আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা যাই সামনের দিকে। তো ওইখানে এক আঙ্কেল, তো তিনি দেখে যাচ্ছে, হাসলেন আর জিজ্ঞাসা করলেন। তো উনি মাছের ব্যবসা করে, সাদা মাছ, যেটা মাছ কিনে তারপর মাছ বিক্রি করে। চিংড়ি চাষ ব্যতীত যত মাছ আছে সবই সাদা মাছ। হ্যাঁ ভাই আমি শুনলাম যে ওই যে আসার আগে শুনলাম আইনের কথা, তো এখানে জিজ্ঞেস করলো ওনারা তো বলে কোনো আইনই নেই। হ্যাঁ আইন নেই, সেটাই। এই যে একটা ভাই option, সাদা দেখছো? মাছ রে আমি কি লিখবো ভাই? হ্যাঁ কইলে কত সাদা মাছ ভাই, তো আমি লিখে রাখবো সাদা মাছ। হ্যাঁ লেখা, পরে ওইটা আমরা বিভিন্ন মাছ লিখবো। না বিভিন্ন মাছের ভিতরে আমি পাঙ্গাস মাছ শুনলাম, হ্যাঁ। ট্যাংরা মাছ শুনলাম, আর ওইখানে তেলাপিয়া মাছের তো খাবারই দেখলাম। হ্যাঁ 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 এই তিনটা তাহলে লিখে রাখো। সরকারি বেসরকারি কোনোই সাহায্য নেই, কি এলাকায় আসছি ভাই। তো এই যে অবস্থা, এটা হচ্ছে, এটাই তো আর কি সাতক্ষীরার একদম রিমোট এরিয়া। আর এই যে ক্ষেতগুলো দেখা যাচ্ছে, এখানে বছরে হয়তো একবার ধান চাষ হয় আর বাকি সময়গুলো মাছ চাষ হয়। আর এখানে আমাদের ডান পাশেই খাল, এবং খালের পানি মোটামুটি শুকিয়ে গেছে। ভাই ভিডিও হচ্ছে? হ্যাঁ দেখায় ভিডিওতে দেখায় আমাকে। ওকে, আমরা যাচ্ছি দাসপাড়ার উদ্দেশ্যে। এই অপশনটা রাখাই উচিত হয়। কোনটা? আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যাঁ ইন্টারনেট না, এটা ছে জাস্ট এমনি মোবাইলের ভিডিও। আপনি রোডে? হ্যাঁ আপনি চিংড়ি চাষ করেন? হ্যাঁ আপনি চিংড়ি চাষ করেন? আমার ওই মামার ঘর আই করি। ও আচ্ছা আচ্ছা আমরা দাসপাড়ায় যাই না, ওইখানে হয়তো চিংড়ি চাষ পাবো। ওরা পায় না, ওরা করে না চাষ। ওইটা আপনারা এবার পাইবেন। তাই তাহলে কে চিংড়ি চাষ করে কোথায়? এই সবাই বাড়ি গ্রামের লোক আছে, এরা ওদের জমি জায়গা কিছু না। তাই মানে মাছ চাষ করে না? আচ্ছা যাই। একজন এক একজন এক এক কথা বলে, আমাকে এরাই তো লয়ে যেতেছে জঙ্গলে। তো এই যে জাস্ট আমরা যখন একজনকে জিজ্ঞাসা করি, বলে যে চিংড়ি চাষ করে, আবার বলতেছে না চিংড়ি চাষ করে না। তো এইভাবেই জাস্ট হাঁটা চলা চলতেছে।
তো এখানে জাস্ট এগুলো হচ্ছে কেওড়া গাছ, এই কালীগঞ্জ রায়পুর গ্রামের। আর এই যে পাশেই হচ্ছে ঘের, আর এই ঘেরের এই গা ঘেঁষেই আছে কেওড়া গাছের বিভিন্ন অনেকগুলো শ্বাসমূল, এগুলো হচ্ছে শ্বাসমূল। পানিটা ভালো কিন্তু দেখতে পুরো ইসে মিঠার মতো লাগে, তাই না? তো আপনারা জানেন এই মুহূর্তে আমরা আছি কালীগঞ্জের রায়পুর গ্রামে। তো রায়পুর গ্রাম আমরা জাস্ট হাঁটতে হাঁটতে এখানে মোটামুটি দাসপাড়া এলাকায় চলে আসছি। তো আমাদের টার্গেটেড রেসপন্ডেন্ট তাদের খোঁজে। আর এখানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল ক্যানেল আছে। তো এই ক্যানেল দিয়ে হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট পাইপ আছে। এই পাইপ দিয়ে কিন্তু পানিটা হচ্ছে এই যে ঘের, এই পাশে ঘের, তো এই ঘেরে হচ্ছে পানিটা নেওয়া হয়, আবার হয়তো বা প্রয়োজন মতো ছেড়ে দেওয়া হয়। আর ওই সাইডে দেখা যাচ্ছে এই ক্যানেল থেকে যে পানিটা আসে, এই পানিটার সোর্স হচ্ছে হয়তো বা সমুদ্র। তো সেখান থেকে পানিটা আবার এখানে যখন আসে, তারপরে এই যে পাইপ আছে, এই পাইপ থেকে, এটা কি মোটর নাকি বলে? জেনারেটর মানে পাইপ মোটর যা বলেন, সমস্যা পাইপ মোটর যা বলে। তো যাই হোক, তো এটা দিয়ে জাস্ট পানি নিয়ে, এটা দিয়ে জাস্ট পানি নিয়ে এই খালের পানি, তো তারা এখানে কৃষি কাজ বা অন্যান্য মাছ চাষের জন্য, সাদা মাছ চাষের জন্য ব্যবহার করে। তো এই হচ্ছে জাস্ট এখানের অবস্থা। আচ্ছা, ওই ছেলে চলেই আসছে। আসো আসো। এখানে কি ভিডিওর সাথে সাথে অডিও রেকর্ড হচ্ছে? অডিওটা হ্যাঁ হচ্ছে, কিন্তু ব্যাপার না, আমি এটা পরে অ্যাড করে নিব অডিও। তো এইটা হচ্ছে স্কুল। হ্যাঁ, তো স্কুলের নামটা হচ্ছে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের নাম। এটা 2003 সালে স্থাপিত হয়। তো এই স্কুলটা স্কুল কাম সাইক্লোন সেন্টার হিসেবেও কাজ করে। তো এই ইয়াসিন এখানে আসলো জাস্ট এই আমাদের কালীগঞ্জে, এখন কালীগঞ্জে জাস্ট বাইনোকুলার নিয়ে আসছে। এই ক্যামেরা যার ক্যামেরা যার ক্যামেরা তাকে ভাই কোনো কিছুতে নোবেল দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। তো এই যে অনিক ভাইয়ার মেইনলি এই বাইনোকুলারটা, আসলে খালি চোখে যেটা দেখা যায় তার থেকে এটাতে আরো খারাপ দেখা যায়। মানে ক্যামেরা খুবই বাজে, ক্যামেরার যে মানে যার প্রপার্টি এটা সেও খুব বাজে, কারণ এমন একটা ক্যামেরা নিয়ে এসে সবার সামনে এভাবে উপস্থাপন করে, এটা খুবই খারাপ হয়েছে। প্রথমেই তো তুমি ভুল কইতেছো বাইনোকুলার। আচ্ছা, এখন হচ্ছে কি যে দাঁড়াও, এই যে তো এই যে এইখানে ব্যাপারটা দাঁড়াও, এখানে এই যে বাইনোকুলার দিয়ে সে আমাদের স্টাডি এরিয়াটা জাস্ট খুঁজতেছে, আমরা কোথায় আসলে আমাদের রেসপন্ডেন্ট পাবো, আমরা তার কাছ থেকে মানে তথ্য নিতে পারি। এক্সকিউজ মি ব্রাদার, আপনি কি কি দেখতে পেলেন? যদি আমাকে আচ্ছা, আপনারা দূরে কি দেখতে পাইতেছেন বলেন, আমি যে বরাবর দেখছি। তো এই হচ্ছে আমাদের তানভীর ভাই, সে ফোনে কথা বলছে। ক্যারি অন ম্যান। আচ্ছা, এখন ফোনে কথা বলে ক্যামেরা তোমার উপর ডিপেন্ড করে বন্ধুরা ডিজিটাল স্টাইল। আচ্ছা, আমি একটু বিজি আছি, ঠিক আছে? তোমাকে আমি বরিশালে ফোন, আমি একটু সাতক্ষীরা আসি, তো একটা প্রজেক্টের কাজ, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, আমি তোমাকে কথা বলবো। ওই যে সাদা যে ওইখানে যে হোয়াইট দেখা, ছোট ভাই কোন সাবজেক্ট নেবে? হলুদের পাশে নেবে না পাবলিক এডুকেশন, কোনটা ইয়ার বাইনোকুলার শেড আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছে। আচ্ছা, আমি দেখি। সো আজকে আমরা মহিলা বুঝছি কাজ জানতে করতে পারলাম। দাও দাও দাও, কি বলবো বলো, কি দেখলা? হ্যাঁ, কি দেখলা? দেখলাম ভাই এক মহিলা আছে না, ধান ঢাকা ছিল, তার উপর দিয়ে ওই যে কাপড় একটা তুলে নিয়ে তারপরে পাশে রাখতেছে। আমি কি দেখলাম? এটা দেখছো? ওই ডোন্ট কে বিলিভ কে কি দেখছে না কে কি দেখছে? এই যে এবার এদিকে এদিকে একটু ঘোরাও, একদিকেই না ওই সাইডে, ওই সাইডে। এবং তুমি কি দেখছো এটা বলতে হবে তোমার। ভাই বাইনোকুলার দিয়ে দেখতেছে, আমি দেখতেছি এই পাশে একটা তাল গাছ, সকালবেলা কুয়াশা দেখতেছি। এই যে আমার ভাই ভাই এই পাশে 26 সকালবেলা কুয়াশা দেখতেছে। খেজুর গাছ পুরাই কাবজা। হ্যাঁ ভাই, তুমি কি দেখো? ভাই আমি দেখতেছি ভাই, আমি দেখছি কি জানেন? আচ্ছা, আমি এখন একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি। তো খেজুর গাছ দেখে আমার রসের কথা মনে পড়ে যাচ্ছে, আবার চলে গেছে ওর কথায়। তো আমার খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছি একটা টিনের চালা দেখতে পাচ্ছি,
আর দেখতে পাচ্ছি তো এমনিতেই দেখা যায়। অনেক দূর থেকে কি দেখতে পাচ্ছি জানেন? অনেক দূর থেকে, একদম অনেক দূর থেকে দুজন মহিলা হাঁটতেছে। মহিলা না, হ্যাঁ মহিলা। আচ্ছা ওকে, নেক্সট 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 কে? ওই মাথা থেকে আপনি মহিলা অনেক দেখছো, অনেক দেখছো। এবার ওই ওরে দাও। অনেক না, মহিলা দুইটা কিন্তু মানে বোঝা যায় যে একদম মহিলা। ওইখান থেকে না, next। বোঝা না। এইখান থেকে বোঝা যায় একদম মনে হয় না পিছনে যে পুরুষ হাঁটতেছে। হ্যাঁ, বাট ওইখান থেকে এই যে এবার আমাদের রায়হান ভাই অ্যাডজাস্ট করতে হয় চোখে একদম দুইটা দেখি রায়হান কি দেখতে পায়। ভাইয়া আমি যে জিনিসটা দেখছি এই জিনিসটা কেউ দেখে নাই, বুঝছেন? সেটা হচ্ছে যে আমি একেবারে মঙ্গল গ্রহের উপরে যে মানুষজন হাঁটাহাঁটি করতেছে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, কিছুদিন আগে একটা রিপোর্টে দেখছিলাম যে মঙ্গল গ্রহে কিছু বিজ্ঞানী যাবে, অ্যাস্ট্রোনট। তো তারা দুইজন গল্প করতেছে তাই, এবং বলাবলি করতেছে যে আমরা যদি এখানে থাকতে পারি তাহলে এখানে অনেক কিছু করতে পারবো আমরা। আচ্ছা, এইখানে ও দেখার পাশাপাশি মঙ্গল গ্রহে কি বলতেছে সেটাও শুনছে। আচ্ছা, আর কেউ ভাইয়া তুমি? তো ও তো ব্যাখ্যা করতে পারে যে আসলে এই যে এখানে আমরা মেঘগুলা দেখতেছি এগুলা কোন টাইপের মেঘ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো তো ব্যাখ্যা করতে পারে। সেগুলো ভাই তুমি কি বলছো? ভাই আমি তো বলছি, আমি তো আসলে এবার আমি নেগেটিভ রিভিউ দিই। এবার ধরো, এইটা একজন ধরো। ভাই বলবো কাপে না জানে রে ভাই, একটু ঘোলা লাগে, বুঝছো? সন্ধ্যা হয়ে গেছে না, অনেকটাই ঘোলা। পাখি দেখতেছে, উঠতেছে, নামতেছে। ওকে, এখন আমরা আরেকজন ভাইয়ের কাছে মতামত নিতে চলে যাব। ফোকাস ঠিক আছে? দেখছো দুইটা মেয়ে যাচ্ছে, তার মধ্যে একটা পিচ্চি বাচ্চা, পিছে আরেকটা। ওকে সাব্বির, আমরা এখন পাশের ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়ের আপনার থেকে দেখাচ্ছে না, আর কিছু বেশি দেখাচ্ছে না। তাহলে এখন আমার কাছে দাও। আমরা এখন ভাইয়ের অনুভূতি নিব। ভাইয়া কি দেখছেন? ভাইয়া উল্টো পাল্টা জিনিস দেখতে যাচ্ছি। দেখি আমরা চোখের উপরে জোর দেন ভাই। ওকে, তো ভাই এদিকে এদিকে ঘুরে ঘুরে দেখতেছেন। আমি এই মুহূর্তে যা দেখছি, তো রাসেল ভাই বিশ্বাস করেন আমি এটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম। আমি এখানে ইয়াসিনকে দেখতে পাচ্ছি, সে কি যেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে আল আমিন পিওর ড্রিঙ্কিং ওয়াটার। তো কালীগঞ্জের সাতক্ষীরা উপজেলার এখান থেকে জাস্ট এই 40 পয়সা প্রতি লিটার দরে পানি কিনে নেয়। কালীগঞ্জ উপজেলা, সাতক্ষীরার কালীগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, আরে শব্দ রে ভাই। তো পানির খুবই দাম এখানে, তানভীর পানি খেলছে। মানে তার মানে আমি এই জন্য পানি নিয়ে এসেছি। এক মুষ্টি খেলাম, তার মানে এক মুষ্টি পানির দাম হচ্ছে আপনার, যদি 1 লিটারের পানির দাম হয় 40 পয়সা তাহলে 0.4 আসলে খুবই। তো এটা হচ্ছে রায়পুর ব্রিজের পাশে কালীগঞ্জ সাতক্ষীরা, এখান থেকে জাস্ট পানি কিনে নেয় স্থানীয়রা। না, এটা হচ্ছে নতুন, এটা নতুন না, ওই আরো যেটা রিভার্স অসমোসিস এটা হচ্ছে নতুন। তো আমরা আমাদের কালীগঞ্জের সার্ভে কমপ্লিট করে ফেলেছি। তো আমি সবচেয়ে কম করছি অ্যাকচুয়ালি, আমার জুনিয়র যারা আছে ওরা খুবই অ্যাক্টিভ, ওরা করে ফেলছে। আমি অ্যাকচুয়ালি এখানে আরও কিছু কাজ করছি, যেমন ফর এক্সাম্পল আমি কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, তারপরে কিছু ইন্টারভিউ নিয়েছি। তো ওইগুলো হচ্ছে এই কাজেরই অংশ, আর ওরা সার্ভে খুব ভালো করেছে। আর কালীগঞ্জ এই রায়পুর গ্রাম থেকে আমরা বিদায় নিব। এই যে লাইভ অনেক সুন্দর, আজকে আমরা ফার্স্ট ডে কমপ্লিট করে আসলাম। সো অনেকে টায়ার্ড, বাট আমি টায়ার্ড না। এ কিন্তু টায়ার্ড না, কিছুটা টায়ার্ড ভাইয়া। অনেক এনজয় করেছি, টায়ার্ড খুব একটা না। আমরা একটু ঘুরতে বের হবো, আশা করি কালকে দিনটা খুব ভালো যাবে। থ্যাংক ইউ। তো আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছি। জানি না রহস্য কি আছে। আচ্ছা, পেপারগুলো পরে এসে নিয়ে যাবে, ব্যাগ দে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগে আমার পেট্রোলিয়াম আছে তো বেশি না। মেরিন পেট্রোলিয়াম জি না না, ত্বকে রাখি সুস্থ। খোলো যাচ্ছি ভাই, আর ভাইয়া অ্যামেজিং জার্নি। তো আমরা মাত্র আমাদের হোটেলে রুমে এসে পৌঁছলাম, সবাই মোটামুটি এক্সস্টেড, কিন্তু এই ছেলেটা খুবই কি আমি আসলে এখন এনার্জেটিক। এর কারণ হচ্ছে কারণ ট্যুরে আসছি, যদি এখনো দুর্বল হয়ে যায়, ট্যুরে যাওয়ার পর তারপর আমি হচ্ছে দুর্বল।